বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শারদীয় শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানব পাচার বিরোধী অভিযানে আমরা দেবারাত্রি সবসময় সীমান্তে নিয়োজিত আছি। সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি সাতক্ষীরার যে সীমান্ত, এই সীমান্ত সুরক্ষিত রাখার জন্য আমরা সর্বদা সীমান্তে নিয়োজিত থেকে রাষ্ট্রীয় অখণ্ডতা, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকারের নির্দেশনায় আমরা দায়িত্ব পালন করে থাকি। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের বিশেষত সীমান্তবর্তী প্রায় অর্ধশত পূজা মণ্ডপ, এগুলোতে নিরাপত্তা বিধান করার জন্য আমরা অলরেডি 2রা অক্টোবর, যেদিন শুভ মহালয়া ছিল, তাই তো দেবী বোধন, সেদিন থেকেই আমরা দায়িত্ব পালন শুরু করেছি এবং তাদের সাথে মতবিনিময় করে আমরা এই বিষয়ে আশ্বস্ত হয়েছি এবং ঐক্যমত্যে পৌঁছেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, যেখানে আমরা সবাই একসাথে থাকি, এক পরিচয়ে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, এই পরিচয়, এই ঐক্য, এই সম্প্রীতি কোনোভাবেই আমরা বিনষ্ট হতে দেব না। মূল পর্ব শুরু হবে 8ই অক্টোবর থেকে শুরু করে 13ই অক্টোবর পর্যন্ত। এই সময়টাকে মাথায় রেখে আমরা আমাদের ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছি। আবহমান বাংলার কৃষ্টি এবং ঐতিহ্য অনুযায়ী যেভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বজনীন দুর্গাপূজা সার্বজনীনভাবে সবার জন্য, আমাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য যে একটা উৎসবের সময়, এই উৎসব যাতে আমরা সবাই মিলে একসাথে পালন করতে পারি এবং কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, সেজন্য বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়েছে। ব্যর্থহীন কণ্ঠে এই কথা বলতে চাই, এই দুর্গোৎসবকালীন কেউ কোনো প্রকারে আইন শৃঙ্খলা বিনষ্টকারী কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয়, আমরা তাদেরকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসাবে গণ্য করব। তাদের কোনো ধরনের পরিচয় রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বা যে কোনো ধরনের গোষ্ঠীগত পরিচয় বিবেচনায় নিব না। যেই অপকর্মে লিপ্ত হবে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালু আছে, অন্যান্য গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমরা অলরেডি প্রত্যেক পূজা মণ্ডপ, যেটাকে বলে রেকি, আমরা পূজা মণ্ডপে গিয়েছে আমাদের লোকজন, স্থানীয় পূজা মণ্ডপের যে কমিটি আছে, পূজা উদযাপনকারী কমিটি, ওনাদের সাথে মতবিনিময় করেছে। 1 নাম্বার গোয়েন্দা তৎপরতা, 2 নাম্বার ফিজিক্যাল ডমিনেশন। উনি যে সাংবাদিক ভাই যেটা বললেন ঢাকা টাইমসের, না, যে আমরা দিনে ন্যূনতম 4 থেকে 5 বার পূজা মণ্ডপে যাচ্ছি। বিজিবি স্ট্রাইকিং ফোর্স, ওইখানে সার্বক্ষণিকভাবে বিজিবি মোতায়েন থাকবে না, বাট পূজা মণ্ডপে আর চারপাশে সার্বক্ষণিকভাবে বিজিবি থাকবে। আমাদের হটলাইন সেবা চালু করা আছে।